মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে শনিবার আর বিশ্বাস করো প্রচণ্ড গরম। এখন বাজে 9:45, কিন্তু মানে গরমের চোটে কিছুই করতে পারছি না। ইভেন কালকেও এক্সেসিভ গরম ছিল। তো সারাদিন অনেকবার ভেবেছি যে ব্লগটা স্টার্ট করি লাস্ট 2 দিন ধরে অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম। তো কালকে এক্সেসিভ ছিল, আজকেও সকালবেলা থেকে উঠে দেখছি একদম মানে খটখটে রোদ। কিন্তু আজকে একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে, এই জানলাটা থেকে একটু হাওয়া পাচ্ছি এই দিকটা দিয়ে। তো অন্যদিন আর কি ওই রান্নাঘরের জানলা দিয়ে হাওয়া দেয়, আজকে এই দিক দিয়ে হাওয়া দিচ্ছে। সো হাওয়াটা দেওয়ার জন্য অতটা গরমটা লাগছে না, বাট হিউমিডিটি মানে ইভেন কালকেও বোধ হয় 70-75% ছিল, আজকেও ওরকম, আজ বেশি হিউমিডিটি। তো যার জন্য মানে কনস্ট্যান্ট ঘেমে যাচ্ছি। রাকারও একদম গায়ে পুরো বেরিয়ে গেছে, ঘামাচির মতো বেরিয়ে গেছে ঘাড়ে টাড়ে, বিকজ ওর চুলটা এইবার কাটানো হয়নি। প্রত্যেকবার গরমকালে আমরা চুলটা কাটাই, বাট এইবারে ওর চুলটা কাটাইনি। সো একদম এই জায়গাগুলো, তারপরে ঘাড়ের এগুলো, নাকের এই পাশ, দুটো পাশ পুরো ঘামাচি বেরিয়ে গেছে। তো আমি তো বারবার ওই নাইসিল বা ডার্মিকুল পাউডার দিয়ে দিচ্ছি, বাট ওই করে আমি যতটা কন্ট্রোলে রাখা যায় পিঠেও বেরিয়ে গেছে। তো যাই হোক, ওর চুলটা বেঁধে দিলাম, আমরা চা খেলাম, এবার লাগবো টিফিনে। তো টিফিনে কালকে না অল্প সয়াবিনের তরকারি আছে, কিন্তু কাল রাত্রিবেলা সয়াবিনের তরকারিটা খেতে পারিনি, এত গরম ছিল। সুদীপ দই এনেছিল, তো দই ভাত খেয়েছি, রাকাকেই দই ভাত খেয়েছিলাম আর আমরাও দই ভাত খেয়েছি। তো ওই জন্য দেখো এই সয়াবিনের তরকারিটা রয়ে গেছে। তো এটার সাথে দেখি বানিয়ে নিই রুটি, আর ফ্রিজে আছে পেঁপে। তো আমি ভাবছিলাম যে একটা পাতলা মাছের ঝোল খেলে মানে এই গরমে মানে ওটাই হবে, বাট মাছ নেই। তো সুদীপ একটু পরে যাবে, একটু মাছ এনে দেবে আর কি। তো মাছের ঝোল করবো পেঁপে আলু দিয়ে, পাতলা মাছের ঝোল, আর ভাত হবে। আর এখন এই তরকারিটা দিয়ে রুটি করে নিই, তো হয়ে যাবে সবার জন্য টিফিন। চলো, কত ঘামছি, আর সানস্ক্রিন মাখলে না আরও বেশি ঘাম হয়। বাট এই যা রোদ, ঠিক আছে, মানে রোদের তেজটা ঘরের ভেতর অবধিও আসে, তো সানস্ক্রিন তো লাগাতেই হয়। সানস্ক্রিন লাগানোর পরে আরও বেশি গরম লাগে। আর সকালবেলা থেকে আমি ওই যে রাকা খেলনাবাটি ছড়াবে বলে এইখানটা, সামনে ব্যালকনিটা, আর এই ঘরটা, এই ছোট ঘরটা, এই ঘরটা আমি ঝাড় দিয়ে মুছে নিয়েছি, আর বাকি ঘরদোর ঝাড় দিয়ে মোছা হয়নি। সুদীপ বললো পরে করে দেবে। আমি যাই হোক, এখন আমি টিফিনে লাগি, আটা মাখি, রুটি করি, আর দেখি পরে সুদীপ মাছ নিয়ে আসলে মাছের ঝোল হবে। এরকম রুটি করা হলো, আর মানে বুঝতে পারছো কি পরিমাণে ঘামছি। ও গড, আমি না ওয়ার্কআউট করলে হয়তো ঘামতে পারবো না। প্রচন্ড ঘেমে গেছে। রাকাকে খাওয়াই, দেখো রাকাকে পাতলা করে ঘোল বানিয়ে দিয়েছি, খেয়ে নে, ওটা খেয়ে নে। বাজে 1:40, আর এই যে দেখো রাকাকে চান করিয়ে পুরো পাউডার মাখিয়ে দিয়েছি। রাকা দেখা একবার মুখটা, ওর জন্য বললাম এই ঘরটায় বস, এই ঘরটাতে এখন রোদ আসে না, আর ওই বড় ঘরটাতে এখন ফুল রোদ আসে, এই ওই জানলাটা দিয়ে রান্নাঘরের এই দিক থেকেও ফুল রোদ আসে। তো 1:40 বাজে, আর এখন আমি এই শুরু করলাম মাছের ঝোল, ঠিক আছে। মানে কি বলবো, মানে কোনো কাজ করার কিচ্ছু ইচ্ছাই আমার করছে না। অনেক কষ্টে 1:45-র সময় বাসনগুলো মেজে 1:45-র সময় গেলাম চান করতে। তারপরে পুরো আধ ঘন্টা আমি শুয়েছিলাম, 1:30টা অবধি। তারপরে আস্তে আস্তে উঠে আমি এই মাছের ঝোলের জোগাড় করলাম। এই যে ওখানে পেঁপে আর আলু কেটে রেখেছি, ব্যাস আদা দিয়ে জিরে দিয়ে করবো মাছের ঝোল। মাছটা জাস্ট ভাজা শুরু করলাম, মানে চান করে উঠেও এই অবস্থা, চান করার আগেও এই অবস্থা। মানে যদি তুমি 5 মিনিট একটু যদি তুমি পাখার তলা থেকে সরো, এই নাকের ডগা থেকে যে ঘাম, আর এখান থেকে চুয়ে পড়া, আমার মানে অসহ্য লাগছে সত্যি। এত গরম, একদম পেরে উঠছি না। কালকে ওই যে সুদীপ দই এনেছিল, রাত্রিবেলা দই ভাত খেয়েছিলাম। আর এই চান করার আগে সুদীপ মাছটা এনে দিল, বললো বাইরে প্রচণ্ড গরম, আর হাওয়াটাও সকালবেলা একটু ঠান্ডা ছিল, তারপরে আস্তে আস্তে ওই লুয়ের মতো হাওয়া স্টার্ট হয়ে গেছে। তো ওই দইটা দিয়ে ঘোল বানিয়ে দিলাম, নিয়ে রাখা অনেকটা জল খেলো, নিজে থেকেই জল খেলো।
বাজে 3:30, 3:30 পৌনে 4টে এরকম বাজে। অ্যাকচুয়ালি নিচে যে আমাদের ল্যান্ডলর্ড আছে না কাকু, তো খুবই বয়স্ক, তো যাই হোক উনি অসুস্থ, তো হসপিটালে ভর্তি। তো সুদীপ ওই জন্য দেখতে গেছে। তো কাকুর যে ছোট ছেলে আছে তো সেও আছে হসপিটালে। তো সুদীপ গেছে 12:30টার সময়, তো এখনও আসেনি। তা আমি জিজ্ঞেস করলাম যে কখন আসবে, বললো দেরি হবে, তুমি খেয়ে নাও। তো ওই জন্য আমি রাকাকে ঘুম পাড়িয়ে আমি খেয়ে নিলাম। আর এবার আমার লস্যি খাওয়ার পালা। তা আমি এই জন্য বানিয়ে নিয়েছি চিল্ড লস্যি। কিছু দিনই খালি নুন দিয়েছি আর একটু ঠান্ডা জল, আর দইটা তো ঠান্ডা ছিলই। মানে সত্যি বলছি, এই দেখো ওই জামাটা দিয়ে কিন্তু হাওয়া সত্যি আসছে, বাট আজকে মানে গরমটার থেকেও না হিউমিডিটিটা প্রচণ্ড বেশি। তুমি দেখো এখানে ফ্যান চলছে, আমি কথা বলছি কিন্তু দরদর করে ঘামছি, তো হিউমিডিটি প্রচণ্ড বেশি। বাট আমার যেটা মনে হচ্ছে যে আজকে মনে হয় মেঘ করবে, বিকজ অলরেডি দেখো রোদের তেজটা একটু কমে গেছে। হ্যাঁ, যা ছিল মনে হয় মেঘ করবে এবং বৃষ্টি শুরু হবে। কাল রাত 12টার সময় দেখাচ্ছিল যে বৃষ্টি হবে, কিন্তু সারা রাত আমি খালি জানলার দিকে তাকিয়ে দেখলাম, মানে বিদ্যুৎটাও চমকালো না। তো যাই হোক, এখন এই লাস্সিটা এনজয় করতে করতে আমি একটু চুপচাপ বসবো। তো এখন বাজে হচ্ছে পৌনে 7টা না 6:50। আর এই দেখো আমি রেডি হয়ে গেছি, রাকাও রেডি হয়ে গেছে। আইবা বলে দে কি জামাটা কি না? হ্যাঁ, এটা কি শোল্ডার? কোল্ড শোল্ডার জামা পরেছে, ঠিক আছে? নিজে থেকে বলছে। আর এত গরম, বিশ্বাস করো আর পারছি না। দেখো আরেকজনকে গরমে কি বলবে, পাগল হয়ে যাচ্ছে। সত্যি মানে কি বলবো, মানে ব্লগটা খুলে খালি ঘামছি, এটাই খালি আপডেট, ঠিক আছে? ও মেকআপ হচ্ছে, তো এখনো বৃষ্টি আসেনি, যেটা তোমাদেরকে দুপুরবেলা বললাম যে বৃষ্টি আসেনি। সো ওই জন্য সামহাও রেডি হয়ে, মানে ঘামের মাঝখানে সামহাও রেডি হয় এখন, এই জন্য বেরোচ্ছি। তো টুকটাক কয়েকটা কাজ আছে ওইগুলো নিয়ে, তো দেখি মানে কমপ্লিট করে আসতে, বিকজ আমি একটা গন্ধ পাচ্ছি যে আশেপাশে কোথাও একটা বৃষ্টি হচ্ছে, আমি এটা পাচ্ছি। একবার মানে জলে ভেসে যাচ্ছে, নালির জলে। আর এখানে একদম মানে যাই হোক, আর পেরে উঠতে পারছি না, তো বেশি কথাও বলতে পারছি না, কিছুই করতে পারছি না। তো ওই জন্য চলো দেখি বাইরে কি অবস্থা। চল এই বাবুটা, চলো চলো চলো, ড্রেস শু পর না, শু চলো। আমরা এলাম সিটি সেন্টারের ফুড কোর্টে, বিকজ এখানে ছাড়া অন্য কোথাওই ঠান্ডা হাওয়া নেই। সো সুদীপ গেল কেভেন্টার্সে, এই যে এখানে আছে কেভেন্টার্স, জানি না দেখতে পাচ্ছ কিনা, এখানে আছে কেভেন্টার্স। ওখান থেকে আমার জন্য একটা হেজেলনাট, আর সুদীপ কি খাবে জানি না। অনেক কষ্টে এই টেবিলটা জোগাড় করেছি, বিকজ তোমরা দেখতে পাচ্ছ পেছনে ক্রাউডটা কীরকম, একটা টেবিলও ফাঁকা নেই। তো প্রচণ্ড ভিড় ছিল, তার মধ্যে আমি আর রাকা এসে দুজনে মিলে এই টেবিলটা বুক করলাম। রাকা বলো, তুমি কিছু কথা বলো। পাউডার লেগেছে, এত গরম পাউডার লেগেছে বাবা। আমি না ভাবছি এখানে একটা দোকান আছে সুপার 99, ঠিক আছে? তো ওখানে আমি ভাবছি একবার ঢুকবো, বিকজ খুব সস্তায় বলবো না, বাট একটু সস্তায় ভালো ভালো কাপ হ্যান ত্যান এগুলো দেখা যায়। তা আমার ঘরে এখন কাপের একটা শর্টেজ চলছে। ঠিক হয়ে যাবে, একটু চুপ করে বস। তো আমি ভাবছি কয়েকটা কাপ দেখবো, লেটস সি। এটা কি এটা কি এটা কি এনেছিস? পপকর্ন, দে খুলে দিতে। ভালো চকো না হেজেলনাট? এইটা একটা হেজেলনাট ড্রিঙ্ক নিয়েছি, আর এটা বাটারস্কচ হেজেলনাট। এই দিকগুলোতে আরো বেশি কালেকশন ছিল না, একই সাইজ।
এখানে অনেক বেশি কালেকশন ছিল, এখন নেই। কাঁচের আছে একদম, ওই কাপগুলো কি বেশি বেটার, নানান রকম শেপের। দেখেন ছোট ছোট ফ্যান্সি ফ্যান্সি জিনিস। হ্যাঁ, রাকাকে দেখা যাচ্ছে। চল 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 এদিকে। ব্যাস, তো ভুল জায়গায় চলে এলাম রে। এগুলো ভালো না, ভালো লাগছে না এগুলো। আচ্ছা দেখি তো এখানে, দেখেন ফ্লাওয়ার্স গুলো দেখ, ফ্লাওয়ার্স এর গাছগুলো দেখ কি সুন্দর। হ্যাঁ তো এই কাপটাই নিয়ে নিচ্ছি 6 পিসের, বক্সে পেয়ে যাব। এইগুলোও খুব সুন্দর সুন্দর, বাট রাখার জায়গা নেই আমাদের। আমি খুঁজছি একটা ধূপদানি, ধূপদানি এগুলো এই দেখো ফ্রিজে আমি কি ঢুকিয়ে রেখেছিলাম, মাস্কটা। একটা সুদীপের, একটা আমার। রাকাকে ওই ঘরে চান করিয়ে আমি শুয়ে দিয়েছি, রাকা শুয়ে শুয়ে কার্টুন দেখছে। তোমাদেরকে দেখাই, এই যে আজকে বললাম না যে কাপ কিনেছি, তো বাট আমার ইচ্ছা ছিল এটা উইথ ডিশ। হ্যাঁ, আমি ভাবছি কি আলাদা কিনে নেব। হ্যাঁ, সেটাও করা যায়, পাওয়া যাবে। হ্যাঁ পাওয়া যাবে। আর কিছুই না, হ্যাঁ মানে এমনি তো নরমাল প্লেন গ্লাসের। তো একটা না ছিল এরকম, মানে সেই ওই ডিমের মতো ওভাল শেপের এরকম ছিল, তো ওইটা না মানে বেশি ছড়ানো, মানে মনে হচ্ছিল চা খেতে গিয়ে এদিক ওদিক পড়ে যাবে। তার থেকে ওইটা হ্যান্ডেলটা একটু ছোট ছিল, তাই একটু এইটা মানে একটু বেশি আমার শক্ত পোক্ত লাগলো, মনে হলো হ্যাঁ চাটাকে ধরে রাখবে চারিদিক দিয়ে, এরকম মনে হলো। তো জানি না কিরকম হবে। আমার তো মানে এরকম কাপের সেট এরকম ছিল না, ইউজুয়ালি কফি মাগগুলো ছিল যেগুলোতে খেতাম, সবই মানে ভেঙে ভেঙে এমন হয়েছে যে একটা প্রপার সেট নেই, তো ওই জন্য এটা কিনলাম। তো জানি না কিরকম হবে, মানে এরকম ট্রান্সপারেন্ট গ্লাসে। তো দেখবো যদি অ্যামাজনে সসার প্লেটটা পাওয়া যায় তাহলে এটা কিনে নেবো। অ্যান্ড এটা কত নিল গো? 544 এরকম কিছু একটা, 6 পিসের। ঠিকই আছে, 6 পিস। চলো, তো আজকে স্যাটারডে, আর গরম গরম করতে করতে এইভাবে আমাদের ব্লগটা আজকে এন্ড করছি। আর এই যে দেখো দুটো নিয়ে নিয়েছি, আগের রবিবারে মিস গেছিল, তো একটা হচ্ছে আমার প্রতিদেবের, একটা আমার। ভাই পুজো আসছে, থাকবো তো এখানে না, একটা পুজো ভাইবসটা তখন। এগুলো আমি ইচ্ছা করে আমি বিকাল থেকে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, কারণ এখানে আরাম লাগবে না। যাই হোক, তো এইসব করতে আর আমি ওয়েট করতে পারছি না। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড কমেন্ট, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো দেখা হচ্ছে পরের ব্লগে। চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই, গুড নাইট।